আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে হাজির হয়েছি। এই সিকিউটি আইআইটি 20 সালে এসেছিল। তো এই সিকিউটি খুব একটি গুরুত্বপূর্ণ সিকিউ। তো এই সিকিউটি আমাদের সমাধান করার আগে এই সিকিউ রিলেটেড যে বেসিক আলোচনাগুলো আছে, যে ইনফরমেশনগুলো আমাদের মাথায় রাখা লাগবে, সেগুলো আমাদের আগে জানা প্রয়োজন। তো চলো আমরা কথা না বাড়িয়ে এগুলো আগে জানবো। তো বোর্ডে আমি লিখে রাখছি যে বেসিক কনসেপ্ট, মানে আমাদের এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের কিছু ইনফরমেশন আগে জানা লাগবে। দেখো, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এ হলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ ইকুয়াল টু 6 ইন্টু এ স্কোয়ার। সচরাচর আমরা জানি ক্ষেত্রফল এ ইকুয়াল টু এ স্কোয়ার, বাট এখানে আমাদের 6 এসেছে কারণ কি, যে ঘনকের ক্ষেত্রে আমরা কি জানি, 6টা তল জানি। তো যেহেতু ঘনকের 6টা তল, সুতরাং আমাদের ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কথাটা বললেই এ ইকুয়াল টু 6 ইন্টু এ স্কোয়ার। এই বড় হাতের এটা হলো আমাদের ক্ষেত্রফল, আর এই ছোট হাতের এ হলো ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। তো ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা সচরাচর জানি এ স্কোয়ার, বাট যখনই ঘনক বলবো তখনই আমাদের 6 দ্বারা গুণ করতে হবে, কারণ ঘনকের পৃষ্ঠতলে 6টা তল রয়েছে। এখন আমাদের ঘনকের আয়তন নির্ণয়ের সূত্রটা জানতে হবে। এখন ঘনকের আয়তন ভি ইকুয়াল টু এ কিউব। এখন নিচে দুইটা ইনফরমেশন আছে, এই তথ্যগুলো আমাদের এই অঙ্কটি করার জন্য লাগবে। এখানে আমাদের ডিডিটি অফ এ, মানে এখানে আমাদের এই ডিডিটি অফ এ কথাটির অর্থই হলো আমাদের ক্ষেত্রফল পরিবর্তনের হার। ক্ষেত্রফলটা হলো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার। যখনই আমাদের এই সময় দ্বারা ভাগ হবে না, তখনই আমাদের বুঝতে হবে যে সেখানে হার বিষয়টা আছে। এখানে যেহেতু আমাদের ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার বিষয়টা রয়েছে হার, সুতরাং আমাদের আমাদের এই ক্ষেত্রফলটাকে আমাদের সময় সাপেক্ষে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন লাস্টে যে বিষয়টা রয়েছে সেটা হলো ঘনকের আয়তন পরিবর্তনের হার ইকুয়াল টু ডিডিটি অফ ভি, মানে হার মানে আমাদের সময় দ্বারা ভাগ করতে হবে। এখন যেহেতু আমাদের আয়তন পরিবর্তন, সুতরাং এখানে আমাদের ভি আনতে হবে, অর্থাৎ আমাদের এখানে সময়ের সাপেক্ষে আয়তন পরিবর্তনের হার বা আমাদের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণটা করতে হবে। সেটা হলো ডিডিটি অফ ভি ইকুয়াল টু ঘনকের আয়তন পরিবর্তনের হার। তো আমাদের মোটামুটি যে তথ্যগুলো জানা প্রয়োজন অঙ্কটি করার জন্য, সেই তথ্যগুলো আমাদের জানা হয়েছে। এখন আমরা প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের প্রশ্নে প্রথমেই বলছে যে যদি একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 3.6 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়, মানে আমাদের এখানে এই 3.6টা হলো আমাদের এটা ডিডিটি অফ এ। এই ডিডিটি অফ এ কথাটির অর্থই হলো আমাদের ক্ষেত্রফল পরিবর্তনের হার। তো যেহেতু এখানে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 3.6 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায় বা বাড়ে, সুতরাং এই 3.6টা হলো ডিডিটি অফ এ। এটা আমাদের ক্ষেত্রফলের হার, মানে হচ্ছে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার ডিডিটি অফ এ, যার মান হলো 3.6 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এখন আরেকটা বিষয় রয়েছে যে আয়তন পরিবর্তনের হারটা কত, মানে এই আয়তন পরিবর্তন বলতে আমাদের বোঝায় যে আমাদের ডিডিটি অফ ভি ইকুয়াল টু হোয়াট, মানে আমাদের সময় সাপেক্ষে আয়তনে পরিবর্তনটা কত হবে সেটা আমাদের বাহির করতে হবে। এখানে আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, যখন ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, মানে এই 10 সেন্টিমিটারটা হলো আমাদের এ হলো 10 সেন্টিমিটার, মানে এই অঙ্কটি আমাদের আইআইটি 2020 সালে এসেছে। তো এই অঙ্কটা আমাদের সমাধান করার জন্য দুইটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হলো একটা হলো ডিডিটি অফ এ 3.6 আর আরেকটা হলো এর মান 10 সেন্টিমিটার। তো তৃতীয় যে বিষয়টা সেটা আমাদের ডিডিটি অফ ভিটা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ দুইটা ইনফরমেশন দেওয়া আছে, আমাদের তৃতীয় বিষয় হলো ডিডিটি অফ ভিটা আমাদের বাহির করতে হবে। তো এই অঙ্কটি করার জন্য শুরুতে আমাদের এই ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ ইকুয়াল টু 6 এ স্কোয়ার 6 ইন্টু এ স্কোয়ার, এটা আছে, এটা আমাদের সূত্রটা আগে লিখতে হবে এবং এর সাহায্যে আমাদের অঙ্কটা করতে হবে। আর এই অঙ্কটা করার জন্য আমাদের দুইটা ধাপ মাথায় রাখতে হবে। প্রথম ধাপে আমাদের ক্ষেত্রফল, দ্বিতীয় ধাপে আমাদের আয়তন, এই দুইটা বিষয় আসবে। তো প্রথম ধাপে আমি লিখি এ ইকুয়াল টু আমাদের 6 ইন্টু এ স্কোয়ার, এই বড় হাতের এটা হলো ক্ষেত্রফল, ছোট হাতের এটা হলো এক বাহুর দৈর্ঘ্য। এখন এই সমীকরণটাকে আমাদের উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করতে হবে, সেটা হলো সময়ের সাপেক্ষে, মানে টি এর সাপেক্ষে। তো এই দুইটা বিষয়কে আমাদের সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এই বড় হাতের এটাকে যদি আমি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি ডিডিটি অফ এ
এখন এই পাশেরটাকেও আমাদের সময় সাপেক্ষে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এটাকে যদি আমি 6 × a² আমি ডিফারেন্সিয়েশন করি, তবে এর মাথার উপরে যে 2 যে পাওয়ার আছে, এই পাওয়ারটা সামনে আসবে, একটা পাওয়ার কমে যাবে সূত্র অনুসারে। তো যেহেতু আমাদের এই 6 × a² আছে, সুতরাং এই সহগটা যদি সামনে আসে, পাওয়ারটা যদি সামনে আসে, অর্থাৎ 6 × 2 হয়ে যাবে, অর্থাৎ 6 দুগুণে আমাদের 12 হবে। 12 × a সহ আর একটা পাওয়ার কমে যাবে, তার মানে 1 আসবে, 1টা লেখার প্রয়োজন নাই। তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে আমরা সময়ের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করছি, বাট এখানে তো এটা হলো আমাদের টি এর বা সময়ের ফাংশন না, এ হলো ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। সুতরাং এটা যেহেতু আমাদের ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, সুতরাং এটাকে আমাদের আবার কাপফারা দিতে হবে, অর্থাৎ কাপফারা স্বরূপ আবার এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে সময়ের সাপেক্ষ, অর্থাৎ আমাদের ddT অফ এ লিখতে হবে। এখন এই সমীকরণটাকে আমাদের আরেকটু গুছিয়ে লিখতে হবে, সেটা হলো যে এই অতএব ddT অফ ছোট হাতের a ইকুয়াল টু আমাদের এই 12 × a আছে না, এটা আমাদের গুণ আকার আছে, এই পাশে নিতে হবে, অর্থাৎ ভাগ আকারে হবে, অর্থাৎ এইভাবে হবে ddT অফ বড় হাতের a ইন্টু 1/12a। এটা আমাদের 1 নং সমীকরণ। এখন এটাকে আমাদের এভাবেই কেন লিখতে হবে সেটা একটু পরে বুঝতে পারবা, কিন্তু আমাদের এটা এভাবেই লিখতে হবে। এখন আমাদের দ্বিতীয় ধাপে আয়তন নির্ণয় সূত্রটা লিখতে হবে। আয়তন নির্ণয় সূত্রটা কি, যে v = a³। এখন এই সমীকরণটাকেও আমাদের সময় সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করার জন্য আমাদের এই ভিটাকে অর্থাৎ আয়তনটাকে আমরা যদি অন্তরীকরণ করি, তবে ddT অফ ভি আর এই a³ যদি আমি অন্তরীকরণ করি, পাওয়ারটা সামনে আসবে, একটা পাওয়ার কমে যাবে, অর্থাৎ 3 × a² হবে। এখন এটা তো আমাদের সময়ের ফাংশন না, এটা হলো ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, সুতরাং এটাকে আমাদের কাপফারা স্বরূপ আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদের ddT অফ a লিখতে হবে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করা, যে আমি 1 নং সমীকরণ দেখো আমরা ddT অফ ছোট হাতের a ইকুয়াল টু ddT অফ বড় হাতের a ইন্টু 1/12a এটা লিখে রাখছি। তো এই ddT অফ ছোট হাতের a জায়গাতে আমাদের এই মানটা লিখে দিতে হবে, অর্থাৎ এইভাবে লিখতে হবে ddT অফ v, এটা আমাদের ঠিক থাকবে। এখানে আমাদের 3 × a² ইন্টু এই ddT অফ ছোট হাতের a জায়গাতে আমাদের ddT অফ বড় হাতের a ইন্টু 1/12a লিখতে হবে। এখন দেখো যে এটা কাটাকাটি যায়, দেখো 3 × 3 3 4 12, এই a আর এই a² কাটলে উপরে একটা a থাকে। এখন দেখো ddT অফ v ইকুয়াল টু a/4 ইন্টু ddT অফ a আসে। তো এখন একটি বিষয় খেয়াল করো, যে এই ddT অফ a আর এই ছোট হাতের এই দুইটা মান কিন্তু আমরা জানি, আর প্রশ্নে আমাদের বলছে ddT অফ ভিটা কত, মানে আয়তন পরিবর্তনের হারটা কত। তো এই ছোট হাতের এর মান আমাদের 10 সেন্টিমিটার, আর এই ddT অফ বড় হাতের এর মান আমাদের 3.6। তো এই দুইটা মান আমাদের বসিয়ে দিলে অ্যান্সার আমরা পেয়ে যাবো, অর্থাৎ 10/4 ইন্টু a আমাদের 3.6। এখানে আমাদের ddT অফ v, এখানে আমাদের সবগুলোতে বা দেওয়া লাগবে। এখন আমাদের ddT অফ v অ্যান্সারটা আমরা পেয়ে যাব, জাস্ট ক্যালকুলেটারে মানগুলো বসিয়ে আমাদের গুণ করলে আমাদের মান চলে আসবে। তো দেখো আমি ক্যালকুলেটারে বসাই। তো শুরুতে আমাদের 10/4 ইন্টু 3.6, তো অ্যান্সার আসে আমাদের 9, অর্থাৎ এখানে আমাদের 9 সেমি কিউব/সেকেন্ড। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো তোমরা সবাই বুঝতে পারবে এই অঙ্কটা।